রাকাল, সে রাকালি করে। গভর্নর সে সম্মানিত ব্যক্তি। গভর্নর একদিন যাচ্ছে ঘোড়া দিয়ে হেঁটে, তখন দূর থেকে রাকাল ডাকতেছে, হ্যাঁ গভর্নর সাহেব এদিকে আসেন। গভর্নর তো রেগে গেল, হ্যাঁ কী ব্যাপার, পাগলামি করতে গেছ, তুমি দূর থেকে আমাকে এভাবে কেন ডাকছো? বলে আমি পাগল নাকি আপনি পাগল? তখন গভর্নর বলে, আমি তো নিজেকে জ্ঞানী বলে মনে করি। রাকাল বলতেছে, আপনি নিজেকে জ্ঞানী মনে করেন কিভাবে? যদি আপনি জ্ঞানী হতেন তাহলে আপনি এই যে কবরস্থান দেখছেন, এই কবরস্থান হলো স্থায়ী, এই স্থায়ী স্থানকে আবাদ করতেন। কিন্তু আপনি পাগল হওয়ার কারণে এই আপনার যে প্রাসাদ, এটা হচ্ছে অস্থায়ী। অথচ এই অস্থায়ী বাসস্থান, অস্থায়ী জিনিসকে আপনি আবাদ করছেন, আর কবর একটা স্থায়ী জিনিস, সেটাকে আবাদ করছেন না। অথচ এই অবাধ স্থান হতে আপনাকে কবরে অবশ্যই যেতে হবে, অথচ এর কোনো আপনার খোঁজ নেই। কারণ আমি এই কবরের কাছে আয়সা জিজ্ঞাসা করি যে আজকে কোথায় দাম্ভিক অহংকারী ব্যক্তিরা, কোথায় আছে, কোথায় প্রশংসিত এবং লাঞ্ছিত ব্যক্তিরা কোথায়? অনেক ব্যক্তি এরকম ছিল যারা তাদের সম্মান মানুষের সামনে তুলে ধরার জন্য অনেক কাজ করত, মানুষ তাদের প্রশংসা করলে খুশি হতো, এরকম কাজগুলা এমনকি অনেক ব্যক্তিদেরকে দিয়ে তারা প্রশংসা করানোর জন্য কাজ করত। কিন্তু আজকে আমি আয়েশা জিজ্ঞাসা করি, কোথায় আজকে ওইসব ব্যক্তিরা? কোনো জবাব নাই। লাঞ্ছিত ব্যক্তিরা যারা আল্লাহর অবাধ্য ছিল, দুনিয়ার মধ্যে যেমনি ইচ্ছা এমনি চলতো, তাদেরকে জিজ্ঞাসা করি যে কোথায় আজকে তোমাদের, কোথায় আজকে তোমরা যে লাঞ্ছিত ছিল, আজকে তোমরা কোথায়? কেউ জবাব দেয় না। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? যে আপনি একটা পাগলামি করতেছেন। আপনি দেখেন, তখন গভর্নর সাহেব বলল, ঠিক আছে, তুমি যে কথাগুলো বলছো এটা সত্যি, আসলেই আমি আমার প্রাসাদকে আবাদ করছি, কবরকে আবাদ করছি না। অথচ এই কবরের মধ্যে আমাকে অবশ্যই যেতে হবে, অথচ এই কবর থেকে আমার আযাব শুরু হবে, এই কবরের মধ্যে আমাকে অনন্তকাল থাকতে হবে। হ্যাঁ রাকাল, তুমি সামান্য একটা রাকাল হওয়ার পরও আমার ব্রেন খুলে দিলে, আমার জ্ঞানকে খুলে দিলে।